হ্যালো! অনেকেই তোমরা এটা টিউটোরিয়াল চেয়েছিলে, তাই এটা টিউটোরিয়াল দিচ্ছি আজকে। তো আমি ফার্স্টে নীল কালারের ক্লে এবং সাদা কালারের ক্লে একসাথে করে মিক্স করে নিব, যাতে একটা আকাশি কালারের ক্লে হয়ে যায়। এরপরে আমি একটু সাদা কালারের ক্লে নিয়ে এটাকে পুরোপুরি মিক্স করব না, যাতে এরকম একটা টেক্সচার থাকে। তো এটাকে তারপরে আমি গোল করে শেপ দিয়ে নিব। এভাবে আমি রাউন্ড করে নিলাম। এরপরে আমি চাপ দিয়ে একটা গোল শেপ করে নিব। তোমরা চাইলে নিচে একটা কার্ডবোর্ড দিয়ে তার উপরে এটা সেট করতে পারো। এখন আমি চকলেট কালার এবং কালো কালারের ক্লে মিক্স করে নিব। তো তারপরে এর সাথে একটু সাদা কালারের ক্লে দিয়ে মিক্স করে নিলাম। আমি চাচ্ছিলাম আসলে একটা গ্রে কালার বানাতে, যাতে আমি পাথরগুলো সেই কালারের বানাতে পারি। এরপরে আমি ছোট ছোট ভাগ করে পাথরের শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা পাথর কিন্তু সেম শেপের না, মানে সেম সাইজের না, তুমি ভিডিওতে দেখলে বুঝতে পারবে। তো এরপরে আমি পাথরগুলোকে সেট করে নিলাম ওই যে নীল অংশটার সাথে। এরপরে আমি পাতা বানিয়ে নিচ্ছি সবুজ কালারের ক্লে দিয়ে। এভাবে পাতা বানিয়ে নিয়ে তারপরে আমি উপরে এরকম করে কিছু ডিটেলস অ্যাড করে নিব। ফার্স্টে আমি একটা পাতা বানিয়ে নিলাম, এটাকে আমি সেট করে দিলাম। এরপরে সেমভাবে আমি আরেকটা পাতা বানিয়ে নিব, তারপরে আরেকটা, মোট ৩টা পাতা আমি বানিয়ে নিব এখানে। তো এখানেও আমি সেমভাবে একটা পাতা বানিয়ে বসিয়ে দিলাম। এরপরে আরেকটা পাতা বানিয়ে আমি এখানে ফাঁকা অংশে বসিয়ে দিব। এরপরে আমি পদ্ম ফুলটা বানানোর জন্য গোলাপি কালারের ক্লে নিয়ে এভাবে করে অনেকগুলো ছোট ছোট ভাগ করে নিব। এরপরে আমি প্রত্যেকটা ভাগকে পাপড়ি বানিয়ে নিব, একটুখানি হাতের সাহায্যে চাপ দিয়ে। তারপরে দুই হাতের আঙ্গুল দিয়ে আমি এভাবে পাপড়ির শেপ দিয়ে নিব। এভাবে করে সবগুলো ক্লেকে আমি অনেকগুলো পাপড়ি বানিয়ে নিব। এরপরে মাঝের অংশের জন্য আমি একটু হলুদ ক্লে নিয়ে এভাবে চাপ দিয়ে সূচের পিছন দিয়ে টেক্সচার অ্যাড করে দিব। এটা হচ্ছে আমার ফুলের মাঝের যে অংশটা থাকে সেটা। এরপরে এটার উপরে আমি একটার পরে একটা পাপড়িগুলোকে সেট করতে থাকবো। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এটা আমার ক্লেটা এখনো ভেজা আছে, তাই কোনো গ্লু অ্যাড করা লাগেনি। যদি পাপড়িগুলো শুকিয়ে যেত কিংবা বেসটা শুকিয়ে যেত, তাহলে হচ্ছে আমাদের গ্লু অ্যাড করে করে তারপর একটার পর একটা সেট করতে হতো। এখন আমি নিচের অংশেও পাপড়িগুলো সেট করে নিব। আসলে পাপড়িগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছিল, কিন্তু হলুদ যে ক্লেটার সাথে আমি সেট করছি সেটা হলো এখনো ভিজা আছে, এই জন্য কোনো গ্লু অ্যাড করা লাগছে না। তো আমি এইভাবে একটা পাশে একটা এভাবে সেট করে দিলাম। এখন আমার পদ্মটা রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা পদ্ম বানিয়ে নিয়েছি, এই দুইটাকে আমি এখানে সেট করে দিব। তো আমার পদ্মপুকুরটা রেডি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। এরপরে কি বানানো যায় চাইলে আইডিয়া দিতে পারো। তোমরা যারা আসল পদ্ম দেখেছো তারা জানাবে যে কাছাকাছিও হয়েছে কিনা আমার পদ্মগুলো। ধন্যবাদ।